সূরা আল বাকরা। আলিফ লাম মিম। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়া, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, আর যারা আপনার প্রতি অবতীর্ণ কিতাব এবং আপনার পূর্ববর্তী কিতাবসমূহে বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে, তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সরল পথে আছে এবং তারাই সফলকাম। নিশ্চয়ই যারা কাফের, তাদেরকে আপনি সতর্ক করুন বা সতর্ক না করুন, তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের হৃদয় ও শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টিতে আছে পর্দা, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে কিছু লোক বলে, আমরা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। তারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দেয়, অথচ তারা নিজেদেরই ধোঁকা দেয়, কিন্তু তারা তা অনুভব করে না। তাদের অন্তরে রোগ আছে, ফলে আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বল। আর যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো শুধুমাত্র সংশোধনকারী। জান রাখ, তারাই ফাসাদকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন মানুষ ঈমান এনেছে, তারা বলে, আমরা কি ঈমান আনবো যেমন বোকারা ঈমান এনেছে? স্মরণ রাখ, তারাই বোকা, কিন্তু তারা জানে না। আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন তারা তাদের শয়তানদের সাথে নির্জনে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা অবশ্যই তোমাদের সাথে আছি, আমরা তো শুধু ঠাট্টা করছি। আল্লাহ তাদেরকে ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় ছেড়ে দেন, যাতে তারা অন্ধভাবে বিভ্রান্তিতে ঘুরে বেড়া। তারাই হলো তারা যারা হেদায়েতের পরিবর্তে বিভ্রান্তি কিনে নিয়েছে, ফলে তাদের ব্যবসা লাভজনক হলো না এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে অগ্নি প্রজ্বলিত কর, যখন তার চারদিক আলোকিত হলো, আল্লাহ তাদের আলোক কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে, তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, বোবা ও অন্ধ, ফলে তারা ফিরে আসবে না। অথবা আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামছে, যার মধ্যে রয়েছে অন্ধকার, গর্জন ও বিদ্যুৎ। তারা বজ্রের আওয়াজের ভয়ে নিজেদের কানগুলিতে আঙ্গুল ঢুকিয়ে দেয় মৃত্যুর ভয়ে। আর আল্লাহ কাফেরদের ঘিরে রেখেছেন। বিদ্যুৎ প্রায় তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয়। যখনই বিদ্যুৎ তাদের জন্য আলোকিত হয়, তখনই তারা চলতে থাকে, আর যখন তাদের উপর অন্ধকার নেমে আসে, তারা থেমে যায়। যদি আল্লাহ ইচ্ছা করতেন, তিনি তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি নিশ্চিহ্ন করে দিতেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। হে মানুষ, তোমাদের প্রতিপালকের ইবাদত কর, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পাও। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ রূপে বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তা দ্বারা বিভিন্ন ফলমূলের উৎপাদন করেছেন তোমাদের জন্য রিজিক স্বরূপ। অতএব তোমরা আল্লাহর সমক্ষ নির্ধারণ করো না যখন তোমরা জান। আর যদি তোমরা আমার নাইলকৃত কুরআন সম্পর্কে সন্দেহ পোষণ কর, তবে তোমরা এর ন্যায় একটি সূরা নিয়ে এসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সহযোগীদেরকেও আহ্বান কর, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু যদি তোমরা তা করতে না পার, আর অবশ্যই তা করতে পারবে না, তবে তোমরা সেই আগুন থেকে সাবধান হও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার নিচে নদীসমূহ প্রবাহিত হয়। যখনই তাদেরকে জান্নাতের কোনো ফল আহারস্বরূপ দেয়া হবে, তারা বলবে, এ তো পূর্বে আমাদেরকে দেয়া হয়েছিল, এবং তাদেরকে একই ধরনের দেয়া হবে, এবং তাদের জন্য রয়েছে এতে পবিত্র জীবনসঙ্গী, এবং তারা এতে অনন্তকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ কোনো উপমা দিতে লজ্জা করেন না, তা হোক এক ক্ষুদ্র মশার কিংবা তার থেকেও ক্ষুদ্র কোনো কিছু। অতঃপর যারা ঈমান এনেছে, তারা জানে যে এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। আর যারা কাফের, তারা বলে, এই উপমা দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? তিনি এর দ্বারা বহু লোককে বিভ্রান্ত করেন এবং বহু লোককে হেদায়াত দান করে, তবে তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে করার পর এবং আল্লাহর সংযোগ রাখার আদেশ থেকে ছিন্ন করে এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার কর, অথচ তোমরা ছিলে মৃত। অতঃপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করাবেন এবং পুনরায় জীবন দান করবেন, তারপর তোমরা তার নিকট প্রত্যাবর্তিত হবে। তিনি যিনি তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীতে তা সৃষ্টি করেছেন,
তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেছেন এবং তার 7 আকাশে সুশোভিত করেছেন, এবং তিনি সর্ববিষয়ে গা আর স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফিরিস্তাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলেন। তারপর তিনি সেগুলো ফিরিস্তাদের সামনে উপস্থিত করলেন এবং বললেন, আমাকে এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র, আমরা তো শুধুমাত্র যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তাই জানি। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ, প্রজ্ঞাম। এই হলো সূরা আল বাকারার প্রথম 3-2 আয়াতের বাংলা অনুবাদ।